নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আমি সৌভিক। আজকে 12 তারিখ শনিবার দিন 7:30 বাজে ভিডিওটা করছি। আজকে একটু লেট হয়ে গেল, একটু শরীরটাও গণ্ডগোল ছিল। যাই হোক, তো মোটামুটি মার্কেট সম্পর্কে আপডেট তো দেবো, নেক্সট উইকে কী হতে পারে না পারে। আমার নিজস্ব যেটুকুনি আমি দেখেছি সেই হিসাবেই বলছি। তবে আপনারা প্রত্যেকেই নিজেদের মূল্যবান টাকা ডিসিশান নিজেরা নেবেন এবং কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের সাথে পরামর্শ নিয়েই সবসময় রিয়েল ট্রেড করার চেষ্টা করবেন। এখানে যা আমি বলি সেটা আমার নিজস্ব মত এবং সেটা আমার কিন্তু এডুকেশান পারপাসেই আমি বলি, বারবার বলি, তাও আবার আজকে মনে করে দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি। ফার্স্ট হচ্ছে, আমি খুব জিস্টে বলবো, কিন্তু প্রপার ব্যাপারগুলো বলবো। বেকার বড় অনেক ফুলিয়ে ফেপিয়ে বলার কোনো জায়গা নেই। আসল মোদ্দা কথা যেগুলো সেগুলোই বলে দিচ্ছি। এক হচ্ছে, থাম্বনেলে দেওয়া আছে নিফটি কি নতুন হাই যাবে? নিশ্চয়ই যেতে পারে, কিন্তু তার আগে দেখতে হবে 25,770 মানে 770 এর ওপর যদি ক্লোজিং করে তাহলে ধরে নিতে পারেন নতুন হাই মারবে। আবার ফিগারটা বলছি, 25,770 এর ওপর যদি ক্লোজ করতে পারে উইথ গ্রিন ক্যান্ডেল এবং ভলিউম, তাহলে নিউ হাই মারবে। সেকেন্ড হচ্ছে, এই যে উইক আসছে, এই উইকে নিফটি কি হতে পারে? মোটামুটি নিফটি ক্লোজ করেছে 25,150। তো 25,150-এ যে ক্লোজ করেছে, ডাউন সাইড ছিল। সেই 3 দিন যে ডাউন সাইড থাকবে সেটা আমাদের যে গ্রুপ ভিডিও হয় সেই ভিডিও অ্যাডভান্স বলা ছিল এবং আরও কিছু কিছু ডেট বলা আছে কি হতে পারে না পারে। তো আপনাদের কাছে একটাই আমার হিন্টস যেটা বলা, সেটা হচ্ছে নেক্সট উইকে একটা বটম ক্রিয়েট হলে হতে পারে এই মাসের জন্য যা বলছি, এই মাসের জন্য হতে পারে একটা বটম হতে পারে। কিন্তু তার আগে 25,150-এ যে ক্লোজ হয়েছে, ওপরের দিকে 25,320 থেকে 25,340 এরকম একটা জায়গা অবধি কিন্তু নিফটি আগে যেতে পারে, গিয়ে ওপর থেকে নামতে পারে। আমার ধারণা সবাই যে জায়গাটা প্রচণ্ড নেগেটিভ হয়ে গেছিলো শুক্রবার, টেকনিক্যাল চার্ট বলুন বা ট্রেন লাইন বলুন, বিভিন্ন যে যা দেখে সব দিক দিয়ে কিন্তু নিফটির চার্ট খারাপ, নো ডাউট খারাপ, কোনো কিছু বলার নেই। কিন্তু একটা টেকনিক বলছে যে নিফটি কিন্তু সোমবার হয় গ্যাপ আপ খুলতে পারে অথবা একটুখানি বা ফ্ল্যাট বা একটু নিচে নেবে, কিন্তু উপরের দিকে যেতে পারে। অ্যাটলিস্ট ফার্স্ট হাফ, অ্যাটলিস্ট 1টা 1:30 বা 1টা 12:30 1টা অবধি যেতে পারে, এরকম কিন্তু একটা টেকনিক বলছে। বাদবাকি কিন্তু নর্মাল যা দেখা হয় সবেতেই কিন্তু নেগেটিভ। সেই হিসাবেও আমি বলছি যে নিফটি ওপরের দিকে 25,320 থেকে 340 অবধি যেতে পারে, আর নিচের দিকে সাপোর্ট আছে 25,074, মিডিয়াম সাপোর্ট। মেন সাপোর্ট আছে 24,800 উইথ ক্লোজিং 24,800। যদি ক্লোজিং 24,800 ভেঙে ক্লোজ হয় তাহলে 24,400। এইগুলো কিন্তু ক্লোজিং আমি বলছি, ঠিক আছে? এটা হচ্ছে নিফটির। তবে নেক্সট উইকে আমার ধারণা নিফটি একটা হয়তো সাময়িক একটা বটম তৈরি করতে পারে। এবং আরেকটা কথা যেটা বলি, মার্কেট এখন যে ফেজের মধ্যে চলছে, এই ফেজটা কিন্তু ঠিকঠাক মতো যদি উতরানো যায়, নেক্সট 2025-এর যে আরও 5.5 মাস অ্যাভারেজ বাকি আছে, আমি আরও 15-20 দিন বাদও দিচ্ছি, এই 4 মাস 3.5-4 মাস কিন্তু অনেক সুযোগ আসবে, এতটুকুনি বলতে পারি। বোথ সাইড সুযোগ এবং ইনভেস্টমেন্টেরও সুযোগ আসবে, অর্থাৎ মার্কেট কিন্তু ভালো মতো কারেকশানও দেবে এবং সার্ভ ওপরেও যাবে। এই যে
এখন কি হচ্ছে, এখন মেন হচ্ছে একটা রেঞ্জের মধ্যে থেকে বারংবার ওপর নিচ করছে এবং নিউজ বেস কাজগুলো হচ্ছে। এরপর কিন্তু একটা স্টেবল মুভমেন্ট আসবে। যখন স্টেবল মুভমেন্ট আসবে তখন হয়তো দেখবেন ম্যাক্সিমাম লোকের হাতে হয় ক্যাপিটাল থাকবে না, নয় ফার্স্ট্রেটেড হয়ে যাবে, নয় ভাববে যে বিশ্বাস করতে পারবে না, মানে ওপরে গেলেও বিশ্বাস করতে পারবে না, নিচে গেলেও বিশ্বাস করতে পারবে না। এইরকম ফেস কিন্তু মার্কেটে আসে। বড় খেলার আগে মার্কেট কি করে, ছোট ছোট রিটেলারদের বার করে দেয়। এখন সেই প্রসেসটাই চলছে, অর্থাৎ এখন নিজেকে সাস্টেন করে যদি রাখতে পারেন তাহলে আগামী সময় কিন্তু বড় বড় কাজের সুযোগ কিন্তু আসবে। এটা কিন্তু আমি বলে রাখলাম, এই কথাটা মনে রাখবেন যে, এবং সেটা 2025-এই কিন্তু দেখা যাবে। 26-এর কথা এখনই বলছি না, 25-এই দেখা যাবে। অর্থাৎ এখন একটু সংযত হয়ে থাকুন, ছোট ছোট কাজ করুন, ছোট ছোট লস বুক, ছোট ছোট প্রফিট বুক, ক্যাপিটালটাকে প্রোটেক্ট করে যান। এরপর কিন্তু বড় সময় আসবে, বোথ সাইড আসবে, দুদিকেই হবে। আবারও বলছি, এরম নয় যে একদিক দিয়ে শুধু চলে গেল বা হু করে পড়ে গেল, ব্যাপার নয়। বোথ সাইড আসবে, বড় মুভ আসবে। এবার যেটা রেজাল্ট শুরু হয়ে গেছে, অর্থাৎ রেজাল্ট যখন শুরু হয় তখন রেজাল্ট ভালো হলেও কিন্তু মার্কেট অনেক সময় বলে ডিসকাউন্ট করে নিয়েছে বলে ফেলে দেয়। আবার অনেক সময় রেজাল্ট খারাপ, সেটাও বলে মার্কেট ডিসকাউন্ট করে নিয়েছে বলে রেজাল্ট খারাপ, স্টকটা বেড়ে যায়। অর্থাৎ রেজাল্ট যখন চলে এসেছে বা যে রেজাল্ট কালকে পরশু এরম করে আসবে, আগে থেকে আমার মনে হয় পজিশান নেবেন না, দরকার নেই পজিশান নেওয়া। আপনার যদি ফরে লেগে গেলে তো খুব ভালো পয়সা পাবে, কিন্তু যদি উল্টে দিকে হয়ে যায়, বিশেষ করে স্টক অপশানের ক্ষেত্রে, তাহলে কিন্তু ভয়ঙ্কর খারাপ অবস্থা করে দেবে। তো যে যে স্টকের রেজাল্ট আসছে সেই সেই স্টক থেকে হাত দেবেন না, কাজ করুন রেজাল্ট বেরোনোর পর কাজ করুন, অসুবিধে নেই। রেজাল্ট বেরোনোর আগে কাজ করবেন না, এই শুরু হয়ে গেছে, এটা কিন্তু সতর্কতা বাণী আগে থেকে জানিয়ে দিলাম। কারণ অনেক সময় বলি রেজাল্টের সময় কাজ করার জন্য, এবারে কিন্তু বারণ করছি কাজ করার জন্য। রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর কাজ করুন, কোনো অসুবিধে নেই। তখন চার্ট প্যাটার্ন তৈরি হয়ে যাবে, নিউজ বেরিয়ে যাবে, তখন ওকে, তখন ঠিক আছে। কিন্তু আগে থেকে আর নিয়ে ওভারনাইট তো নিয়ে যাওয়ার কোনো চিন্তাই করবেন না। যার রেজাল্ট ধরুন কাল আসছে, পরশু আসছে, কিন্তু কারোর রেজাল্ট যদি এখন মানে ডেটই ক্লিয়ার হয়নি বা 20 দিন 25 দিন দেরি আছে, সেটা কাজ করুন, সেটা নিয়ে অসুবিধে নেই, কিন্তু রেজাল্ট হিসাবে কোনো স্টকের ওপর কাজ করবেন না। আর ব্যাঙ্ক নিফটি যেটা বলি সেটা হচ্ছে, ব্যাঙ্ক নিফটি 56,754 ক্লোজ দিয়েছে। 57,830 ওপর যদি ক্লোজ দেয় তাহলে কিন্তু একটা বড় মুভমেন্ট আছে। এবং যতক্ষণ না 57,830 ওপর ক্লোজ দিচ্ছে ততক্ষণ ওপরে গেলে সেল অন রাইজে ব্যাঙ্ক নিফটি কাজ করতে হবে। এবং সাপোর্ট কোথায় থাকবে, 56,056, ওটা যদি ভেঙে দেয় তাহলে 55,600। আর ওপরের দিকে রেজিস্ট্যান্সের কাজ করবে 57,100 এবং 57,830। এখানে রেজিস্ট্যান্সের কাজ করবে। স্টক স্পেসিফিক যেমন কাজ চলছে কাজ হবে। গতকালও দেখা গেল মার্কেট এতখানি পড়লো, তারপরেও কিন্তু ওখাট ফার্মার খবর ছিল, ডিকশন, গ্যানুয়াস, অনেক বেশ কিছু কিছু শেয়ার দেখছিলাম বেশ ভালো ভালো মুভমেন্ট দিয়েওছে। তবে চেষ্টা করবেন যে একটুখানি ধীরে সুস্থে স্টক স্পেসিফিক বেছে কাজ করার জন্য। আর যারা ফিউচার অপশানে কাজ করেন তারা ছোট ছোট প্রফিট বা ছোট ছোট লস এগুলো নিয়ে বেরোনোর জন্য, কারণ মার্কেট কিন্তু আপনাদের কনফিডেন্সকে জিরো করে দেবে এবং ক্যাপিটালটাকে জিরো করবে, কনফিডেন্স জিরো করবে। তারপর এমন মুভ দেবে যেটা আপনাদের হয়তো 6 মাসের বা 5 মাসের ইনকাম সেটা 1 মাসে দিয়ে চলে যাবে। কিন্তু তখন মার্কেটে হয়তো মানে অনেকেই থাকতে পারবেন না, তার আগেই ফার্স্ট্রেটেড হয়ে হয়তো বেরিয়ে যাবে। তো এখানে মেন কথা এখন হচ্ছে মানে কি বলবো, পিছে থাকার সময়। বল আসবে তখন মারতে হবে। সব বলে যদি মারা হয় তাহলে কিন্তু আউট হলে
আর রান করা যাবে না। তো এখন পিচে টিকে থাকা এখন হচ্ছে সবথেকে মেন কথা, এবং ধামাকা সময় আসবে নেক্সট 4-5 মাসে, দেখতে পারেন বোথ সাইড আসবে, এবং এও বলছি ইনভেস্টমেন্টের ভালো সুযোগও আসবে, অর্থাৎ মার্কেট নিচের দিকেও আসবে। কারণ কি হবে জানি না, তবে আবার একটা নিউজ আছে, সেটা হচ্ছে সম্ভবত সোমবারই সম্ভবত কিছু নিউজ আসতে পারে, সেই ট্রাম্পের থ্রু দিয়েই কোনো নিউজ আসতে পারে, ইন্ডিয়ার পক্ষে হয়তো নয়, বাইরের কোনো ব্যাপার নিয়ে আসতে পারে। এবং যে ডিল আমাদের, সেই ডিল কিন্তু সবসময় শুনছি হয়ে গেল, এই আসছে, কাল আসছে, পরশু আসছে, এইসব বলে বলে চারদিকে বাজার গরম হচ্ছে, আলটিমেটলি কিন্তু কিছুই হচ্ছে না। তো এইসব চক্করবাজিতে না পড়াই ভালো। টেকনিক্যাল দেখুন, আমার মনে হয় চার্ট হয়তো অনেক কিছু আপনাদের জানিয়ে দেবে। আর যাদের মনে হচ্ছে ভিডিওটা হেল্প হচ্ছে, তাহলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চান, তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9123952178। এছাড়াও ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে, সেটা আপনার হোম পেজে আছে লিঙ্ক, ওখান থেকে জয়েন করতে পারেন। আজকে এখানে শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট বুধবার নতুন ভিডিও নিয়ে। নমস্কার।